ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ, হাজারো প্রাণহানি আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা সব মিলিয়ে দেশটি এখন গভীর সংকটে। এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে হাজারো মৃত্যুর কথা স্বীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অপরাধী আখ্যা দিয়েছেন। প্রশ্ন উঠছে, এই বক্তব্য কি উত্তেজনা কমাবে নাকি পরিস্থিতিকে আরও জটিল করবে? শনিবার দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভে তার দেশে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি স্বীকার করেন, অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছেন এবং এর মধ্যে কিছু মানুষ অমানবিক ও নৃশংসভাবে মারা গেছেন। তবে এসব মৃত্যুর দায় তিনি রাষ্ট্রের ওপর না দিয়ে রাষ্ট্রদ্রোহী ও দাঙ্গাবাজদের ওপর চাপান। খামেনির ভাষ্য অনুযায়ী এই বিক্ষোভ ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার লক্ষ্য ছিল ইরান রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করা। খামেনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে বলেন, ইরানের দৃষ্টিতে ট্রাম্প একজন অপরাধী। সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এমনকি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে সামরিক পদক্ষেপের হুমকিও দেন তিনি। এই বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 3090 জনের মৃত্যু হয়েছে, যদিও ইরান সরকার এই সংখ্যার সত্যতা স্বীকার করেনি। খামেনি আরও বলেন, আমরা দেশকে যুদ্ধে ঠেলে দেব না, কিন্তু দেশের ভেতরের ও বাইরের অপরাধীদের রেহাই দেয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল শক্তি হিসেবে আখ্যা দেন। এদিকে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মী প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্র বলছে এটি সতর্কতামূলক ব্যবস্থা। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ইরানের আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। মাঠ পর্যায়ে বিক্ষোভ পুরোপুরি থামেনি। ইরানের বিভিন্ন অঞ্চল থেকে বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নের কারণে বিক্ষোভকারীরা এখন অনেকটাই আড়ালে চলে গেছে। গিলান প্রদেশে এক অভিযানে 1500 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। হাজারো মৃত্যুর স্বীকারোক্তি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আর ভেতরে কঠোর দমনপীড়ন সব মিলিয়ে ইরান এক জটিল রাজনৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। খামেনির বক্তব্যে আপাতত শক্ত অবস্থানের ইঙ্গিত মিললেও বাস্তবে এই সংকট কোন পথে গড়াবে তা নির্ভর করছে অভ্যন্তরীণ পরিস্থিতি ও আন্তর্জাতিক চাপের ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।